কারণটা হচ্ছে আমার প্রতিটা প্রবাসী ভাই যখন এই মালামালগুলো নিয়ে আসে তাদের পরিবারের জন্য এগুলো অনেকটাই ভারী হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি এয়ারপোর্টে প্রবাসী ভাইদের মালগুলো আমার নিজ দায়িত্বে আমি গাড়িতে সেটিং করি। আবার প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে যখন পৌঁছাই তখন আমার নিজ দায়িত্বে মালামালগুলো আবার নামাই দিই যাতে কোনো প্রকার প্রবাসী ভাই কষ্ট না হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। তো এখন গাড়ি পার্কিং করার জন্য সোজা চলে যাবো বহুতল কার পার্কিং দিকে। তো এখন চলে আসলাম টিকিট কাটতে। তো 100 টাকা দিয়ে পার্কিং টিকিটটা কেটে নিলাম। তো এখন গাড়িটা পার্কিং করে একটু সামনে দাঁড়ালাম। হঠাৎ করে দেখি ভাই রে ভাই, কী পরিমাণ বৃষ্টি হইতেছে শুধু দেখেন। মানে এত পরিমাণ বৃষ্টি যা ভাষায় প্রকাশ করা যাবে না এই কয়টা দিন যাবত। তো যে কথা সেই কাজ, হঠাৎ করে আমার সৌদি আরব প্রবাসী ভাইয়ের ফোন আসলো। তো এখন ওনাকে রিসিভ করতে যাচ্ছি। তো উনি আমাকে বললো, ভাই আমি 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? তো আমি বললাম, ভাই যে কাউকে বলেন যে বোতল কার পার্কিংটা কোন দিকে সেটা দেখাই দিবে। এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? তো ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে। গত 15 দিন আগে ভাই আমার সাথে যোগাযোগ করে। তো 15 দিন আগে ভাই আমার সাথে ফাইনাল কনফার্ম করে ফেলে। তো যে কথা সেই কাজ, এখন ভাইয়ের মালামালগুলো সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করে তো ভাইকে এখন গাড়িতে উঠাই ফেললাম। তো কি অবস্থা আপনার ভাই? এটা ভালো। আপনার দেশের বাড়ি, গ্রামের বাড়ি কোন জায়গা? নাঙ্গলকোট থানা 2 নং পেড়ে ইউনিয়ন সাততুলি গ্রাম। তো কত বছর পরে আসলেন? স্যার। প্রতি বছর আসেন? আচ্ছা। তো আল্লাহর নাম নিয়ে প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসামে। তো এদিকে দেখেন বৃষ্টি মনে হয় কোনো প্রকার থামতেছে না, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু পার হয়ে এখন চলে আসলাম আমাদের কুমিল্লা পদ্মর বাজার বিশ্ব ফ্লাইওভার এখন উঠবো। আর কুমিল্লা আসতে না সকাল থেকে নাকি অনেক বৃষ্টি হচ্ছিল। তো এইখানে ওয়েদার এত পরিমাণ আকাশে মানে মেঘ হয়ে আছে, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। তো এখন আমি চালক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো দেখেন আমি যে ইউটার্নটা, আমি কিন্তু ইউটার্ন নেই না। ইউটার্ন না নিয়ে আমি রং সাইডে দিয়ে সোজা সামনে দিয়ে ডান দিকে এখন মুভ করব। কেন মুভ করব সেটা আমি আপনাদেরকে বলতেছি। কারণ আমরা অনেক টাইমে অনেক প্রবাসী ভাইরা যখন আসেন লাকসাম নোয়াখালীর দিকে যারা যান, তো হাইসের মধ্যে প্রাইভেটের মধ্যে অনেক টাইমে প্রবাসী ভাইদের যে মালামাল যে গাইডগুলো সেগুলো দেখা যাওয়ার কারণে আমাদের কুমিল্লা পদ্মা বিশ্বর যে মোড়টার মধ্যে মানে নোয়াখাল দিকে যাইতে, তো এখানে হিজলারা অনেক টাইমে চাঁদাবাজি করে। আর প্রবাসী ভাইদেরকে দেখলে যে পরিমাণ হয়রানি করা যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জন্য আমি আপনাদের জন্য একটা আউট রোড দেখাই দিলাম যে আপনারা ইউটার্নটা না দিয়ে সোজা সামনে দিয়ে গিয়ে একটা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তার ভিতর দিয়ে আপনারা সোজা ওই যে মোড়টা আপনারা ক্রসিং করে চলে আসতে পারবেন। আর ওই জ্যামটা আপনারা আর ফেস করতে পারবেন না। আর হিজলাদের হাত থেকেও মুক্তি পাবেন, অন্তত প্রবাসী ভাইয়েরও মুক্তি হবে, কোনো এখানে চাঁদা দিতে হবে না তাদেরকে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে এখন তার গন্তব্যে পৌঁছায় দিলাম। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখন ভাই কি করছে, উনি আমার গাড়ির দরজা খুলে ওনার নিজের মালগুলি উনি বের করতে চাইছে। তো আমি বের করতে দেই নাই। কারণটা হচ্ছে আমার প্রতিটা প্রবাসী ভাই যখন এই মালামালগুলো নিয়ে আসে তাদের পরিবারের জন্য এগুলো অনেকটাই ভারী হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমি এয়ারপোর্টে প্রবাসী ভাইদের মালগুলো আমার নিজ দায়িত্বে আমি গাড়িতে সেটিং করি। আবার প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে যখন পৌঁছাই তখন আমার নিজ দায়িত্বে মালামালগুলো আবার নামাই দিই যাতে কোনো প্রকার প্রবাসী ভাই কষ্ট না হয়। তো এখন সকল মালামাল নামানো শেষ, এখন আমার প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম লাকসাম। তো ভাই আপনি তো এয়ারপোর্ট থেকে আসলেন, কোনো রোডে ঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না ভাই, আপনারা স্বাচ্ছন্দ্যে আমজাদ ভাইয়ের গাড়িতে আসতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা প্রবাসী মানুষ, বিশ্বাস করতে পারেন। ঠিক আছে নি, আল্লাহ হাফেজ। তো যাই হোক, বৃষ্টি হয়েছে দেখতে পারতেছেন, আসলে কি আর বলবো, বেশি কিছু বলার নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।